আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইসমি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যাই হোক, শুরু থেকে শুরু করা যাক। আজকে কি কি রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করি। আগে ডিম দিয়ে বেগুন দিয়ে ভুনা করব, পাতাকপি বাগার দিব, আর বাদাম ভর্তা বানাবো। এইদিকে তো আমি বেগুন আর ডিমগুলান ভেজে নিয়েছি আগে। কিছু আলুও দেবো, আলু খেতে তো অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে দুটো, তো ওদের জন্য তো আলু সব তরকারিতে দিতেই হয়। আলুগুলোও আমি ভালোভাবে ভেজে নিব। আর বাদাম ভর্তায় কিন্তু আমি কিছু আলু দেব ভাজি করে। আর এই বাদাম ভর্তাটা যে খেতে এত বেশি ভালো লাগে, এরপর তো মনে পড়লো আমাদের কিছু লাউ শাক হয়েছে, তো ওখান থেকে কিছু পাতাও নিয়ে আসলাম। কি যে রোদ, এই রোদ্রে বসে রান্না করতে আসলেই অনেক বেশি কষ্ট হয়। জালটা তো অনেক সুন্দর জ্বলতে আছে, আর এই জালটা যখন জ্বলে তখন কিন্তু এখানেই বসে থাকতে হয়, নয়তো বা পুড়ে যাবে। আর কিছুলার রান্না যেমন সুবিধা, আবার অসুবিধাও আছে। কাজ কিন্তু একেবারে গুছিয়ে নিয়ে বসতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে, নয়তো বা চুলা নিভে যায়। তরকারি তখন খেতে মজা হয় না, ধোঁয়ার গন্ধ আসে। ধোঁয়ার গন্ধ তরকারি থেকে আসলে তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। এখন একটু গরম পড়ে গেছে, তাই পাতাকপি তেমন একটা ভালো লাগে না খেতে। আর এই জন্য তো ভাবলাম যে আজকে পাতাকপিটা ঘুটে বাগার দিব, সেদ্ধ করে করে তো আমি পাতাকপিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই জালিটা তো প্রতিদিন কয়েকবার করে ধুই, তারপরও কালি ছাড়ে না। আবার ভালোভাবে জালিটা পরে ধুয়ে নেব। তো যাই হোক, এখানে আমি এই তো ধুয়ে নিছি পাতাকপিটা। তা ছোটখাটো যে একটা খামার, মুরগিগুলো আর কি দেখতে আছে, চিড়িয়াখানার মতন লাগছে, তাই না? যাই হোক, এই তো কত পরিমাণে রোদ, মনে হয় জানি এখানে বসলে মাথা ফেটে যাবে, এত পরিমাণে রোদ। রোদ জানি কমতেই চায় না। যাই হোক, এখানে আমি আলুটা ভেজে নেব। আর এটা আমি ভাজার পরে এখান থেকে কিছু আমি বেগুন আর ডিমের সাথে দিয়ে দিব, আর কিছু আমি দিব বাদাম ভর্তার সাথে। শুধু শুধু বাদাম ভর্তা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, একটু আলু দিলে আঠালো আঠালো হয়, তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমি খেয়েছিলাম। তো সেখানে দেখছিলাম যে এইরকম ভাবে বাদাম ভর্তাটা বানায়। ওই বাদাম ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমিও বানিয়ে ফেললাম। এখন তো আমি লাউ শাকটা সেদ্ধ করে নিব। আর এখানে কিন্তু আমি দুইটা চাপা শুটকিও দিয়েছি, একদম পানি শুকিয়ে ফেলবো। এখানে একটু তেলও দেওয়া ছিল, ভালোভাবে আমি এই তো ভেজে নিয়েছি। এরপর তো আব্বুকে দিয়েছি ব্লেন্ডার করার জন্য, যেহেতু পাটায় বাটার এখন আর সময় নেই। আসলে ব্লেন্ডারে ভর্তা বানালেও খারাপ লাগে না, অনেক বেশি মজাই হয়েছিল। যাই হোক, এখানে তো আব্বু ভালোভাবে ব্লেন্ডারটা করে দিল। আর রান্নাটা কিন্তু আমার তাড়াতাড়িতেই করতে হয়। একদিকে তো বাবু যখন ঘুমায় তখনই আমি রান্নাটা করতে যাই, অন্যদিকে তো আমার বাবজান আছে, তো ওকে তো খাবার দিতে হয়, এর জন্য রান্নাটা করতে হয়। আর যেহেতু আমি বেস্ট ফিটিং করাই বাবুকে, তো আমিও রোজাটা থাকতে পারি না, যার জন্য তাড়াতাড়িতেই রান্নাটা করে নিই। এরপর তো আমি কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে নিব। আমার মেয়ে তো হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করে, ওর জন্য একটু হালুয়া বানিয়ে নিলাম। আবার আমার কমপ্লিট। এখানে এই তো দুই পদের ভর্তা, একটা হলে বাদাম ভর্তা, একটা হলে শাক ভর্তা, লাউ শাক। এখানে পাতাকপি বাগার দিয়েছিলাম, তো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে, তো অনেক বেশি ভালো লাগছে। আর এখানে ডিম আলু বেগুন দিয়ে একটা ভুনা। আর এই ডিম আলু আর ডিম দিয়ে আমি প্রায় এরকম ভুনাটা করে থাকি, অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার মেয়ে রোজা রাখে, সকালে খিচুড়ি রান্না করা ছিল, তো ও তো খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসে। আর ও বলতে দিছিল, আম্মু আমার জন্য খিচুড়ি রেখে দিও ইফতারির পর খাওয়ার জন্য। তো ওর জন্য আমি খিচুড়ি রেখে দিয়েছিলাম, আর এখানে এই ভর্তা দিয়ে দিলাম। আর ও তো বাদাম ভর্তা খেয়ে বলে অনেক বেশি মজা হয়েছে নাকি বাদাম ভর্তা, নাকি এই প্রথমবারই বাদাম ভর্তা খেয়েছে। আর আম্মুও প্রথমবারই খেয়েছে, তারা জানে না যে বাদাম ভর্তা করে খাওয়া যায়। আসলে আমিও তো জানতাম না, আমি রেস্টুরেন্টে খেতে খেতে এই বাদাম ভর্তাটা খাওয়া শিখেছি। যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।